হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আর সেটি হলো গিয়ে কালী বাউস মাছের ভুনা রেসিপিটি এখন আমি বলছি। প্রথমে মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আমি একটু কড়াভাবেই ভাজা দিয়েছি। মাছ ভাজা তেলে আমি দিয়ে দিয়েছি আস্ত জিরা ফোড়ন। জিরাটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু টুকরো দিয়ে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা দিলে আলু দ্রুত সেদ্ধ হবে। লবণটা দিয়ে আমি তেলের মধ্যে আর একটু আলু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা অনবরত নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নরম না হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য জল। তারপর এর মধ্যে দিব 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আরেকটু জল দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, কাঁচামরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সবগুলো উপাদান দিয়ে এরপর আমি মশলাটা আলু পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব মশলাটা ভালো করে কষানোর জন্য। যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে তেল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। তেল বের হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর আমি এটা আরও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে আমি জলের সাথে আরও ভালোভাবে মিশিয়ে নেব। জলে যখন বলক চলে আসবে তখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে ভালোভাবে বিছিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার শেষে তারপর দিব ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। তৈরি আমার রেসিপিটি। এরপর আমি এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।